না, এরকম আমরা চিৎকার দিতাম না দুরবস্থা নিয়ে। আজকে যতটুকু আমরা দুরবস্থা নিয়ে চিৎকার দিই, বুঝাইতে মনে পারতেছিলাম। আমাদের দুরবস্থা নিয়েই তো আমরা সারাদিন চিৎকার দিই, কিন্তু আমাদের সংখ্যা 250 কোটি। ওই সময় ছিল 313। ওই সময় মুসলমানের কোনো দেশ ছিল না। এখন মুসলমানের 60টা দেশ। আলহামদুলিল্লাহ। ওই সময় মুসলমানের গায়ে কাপড় বলতে কিছু ছিল না। আজকে মুসলমানের চেয়ে কাপড় চোপড় দুনিয়াতে বেশি কেউ পরে না। এটা আপনাকে মানতে হবে। না ইউরোপ পড়ে, না আমেরিকা পড়ে, না কানাডা পড়ে, না অস্ট্রেলিয়া পড়ে। মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় কেউ পরে না। বরং যদি এখানে কোনো ইংল্যান্ড প্রবাসী থেকে থাকে যে ইউরোপের মানুষ মুসলমানের চেয়ে বেশি কাপড় পরে কিনা? হ্যাঁ, শীতের সময় শীতের থেকে বাঁচার জন্য কিছু কাপড় চোপড় পরে, নাইলে তো ওরা চায় কাপড় ছাড়াই চলতে, ঠিক না? সত্য তো। 313 যখন ছিল, তো আমাদের গায়ে যতটুকু কাপড় চোপড় আজকে তার তুলনায় ছিল না, এটাই সত্য। আজকে সিলেটে কোনো ফ্যামিলি পাওয়া যাবে না যে কোনো সিরা কাপড়কে সিলাই করে পরে। কিন্তু 50 বছর পিছিয়ে যদি যাওয়া হয়, তাইলে 2 কাপড় সারা বছর ছিঁড়া গেল সিলাই করে পড়ছে। কিন্তু ওই দিন তো এই চিৎকার ছিল না, দুরবস্থার চিৎকার। আজকে কেন দুরবস্থার চিৎকার? মসজিদে যাই তো দুরবস্থার চিৎকার, মাহফিলে যাই তো দুরবস্থার চিৎকার, মিটিংয়ে যাই তো দুরবস্থার চিৎকার, মিছিলে যাই তো দুরবস্থার চিৎকার, সর্ব জায়গায় তো দুরবস্থার চিৎকার। এই দুরবস্থা মুসলমানের কেন? অথচ কাপড় চোপড় আগের তুলনায় 100 গুণ বেশি। খাওয়া দাওয়া মুসলমানের চেয়ে দুনিয়ার কেউ বেশি খায়ও না, আবার এত আইটেম চিনেও না। এত আইটেম চিনে না, খায়ও না, চিনেও না। দুনিয়ার কোন দেশ নাই যে মুসলমানের একটা ইফতারির চিত্র উপহার দিতে পারবে। আমরা যে ইফতারিতে যত আইটেম নিয়ে বসি, দুনিয়ার কোন ফ্যামিলি এই চিত্র দিতে পারবে না মুসলমান ছাড়া, যে ও এত আইটেম গুছায়া নিয়ে পয়সা খাবে। মক্কা মদিনায় যেভাবে ইফতারির চিত্র হয়, রমজানে যারা যায়, জানি না এইখানে কেউ রমজানে উমরায় গেছে কি যায় নাই। রমজানে যে চিত্র মদিনা মুনাওয়ারা ইফতারির দেখায়, এই চিত্র তো সারা দুনিয়া মিলে দেখাইতে পারবে না। তারপরও আমাদের এত চিৎকার কেন? সবচেয়ে বড় টাকা তো মুসলমানের কাছে। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা তো নাই, বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই, ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই। বুঝলাম আপনারা লন্ডনী, ওয়াজে সাউন্ড লাগে না, ওয়াজে লাগে মনোযোগ। আর কনসাল্টে সাউন্ড লাগে।
না কনসাল্ট সাউন্ড ছাড়া যে গায়ে ওর গায়েও শক্তি আসে না, আর যুবকদের কোমরে তো আসেই না। যত বেশি আওয়াজ হবে তত নাচতে মজা হবে। যদি আওয়াজই ওয়াজে দরকার হতো তাহলে আল্লাহ আওয়াজের কথা কেন বলতেন? এই যে দুটা আমার দিকে ঘুরায় দিছেন, এই দুটা মজমার দিকে ঘুরায় দেন। স্টেজে কয়জন মানুষ? তুলনায় দুটা দিছেন স্টেজে, আর মজমায় কয়জন মানুষ? ওটার জন্য দুই মাথায় শুধু দুটা দিছেন। মনে হয় বুঝাইতে পারিনি। এটা ঘুরায় দেন ওইদিকে, এটাও ঘুরায় দেন ওইদিকে, ঘুরাও না ওইটা এইদিকে। এটা গানের মঞ্চে লাগে, ওয়াজের মঞ্চে লাগে না। আমরা এটি বুঝি। এমন তো না যে আমি ঢাকার থেকে চলে আসছি। আমি বাংলাদেশে নামছি সারা দুনিয়া ঘুরার পরে। যখন ৯৮টা দেশ হয়ে গেছে তখন আমি বাংলাদেশে নামছি। এখন আমার ১০৩টা হয়ে গেছে। মাশাআল্লাহ। এই জন্য বলতেছি, কেননা শয়তান আপনাদেরকে পুরস্কার নিয়ে উঠতে দিবে না। কেননা গভীর মনোযোগ দিয়ে শুনলে আর পরিবেশ নির্জম থাকলে তখনই পুরস্কার পাবো, নাইলে পুরস্কার পাবো না। নাইলে শুধু তম বাড়তে থাকবে, তম। এটা তো দ্বিতীয় বার্ষিক ওয়াজ, এরকম তম বাড়তে থাকবে, ১০০তম হবে, কিন্তু ওয়াজ দিয়ে কিছু হবে না। যা হোক, মনোযোগ দিয়ে শুনি। আজকে এত চিৎকার কেন? এটাই আমার বোঝানোর উদ্দেশ্য। অল্প সময়, লম্বা না, শুধু দুই কারণে। নাইলে আমাদের চিৎকার দেওয়ার দরকার ছিল না। আমরা তো দাবি করি আল্লাহ আমাদেরই, ঠিক না? না দাবি করেন না? আল্লাহ কার? আমাদের, মুসলমানের, ঠিক না? আল্লাহ কার? সত্য তো? হ্যাঁ, আল্লাহ কার? উম্মতে মুহাম্মাদির, ঠিক না? তারপরও আল্লাহ কেন শত শত বৎসর আফগানিস্তান মাটিতে মিশায়া দিল, ইরাক মিশায়া দিল, ফিলিস্তিন মিশায়া দিতেছে, লিবিয়া লেবানন লিবিয়া মিশায়া দিল, লেবানন মিশাইতেছে, সিরিয়া মিশাইতেছে। আমাদের গলার ভিতরে দাসত্বের শিকল পড়া আছে, যুগের পর যুগ এটা কেন চলতেছে? আমরা তো বলি আল্লাহ আমাদেরই, ঠিক না? হ্যাঁ, আল্লাহ কাদের? আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে কে? আমরাই, ঠিক না? নবীকে রসুল বলে স্বীকার করে কে? আমরাই, ঠিক না? তারপর আমাদের এই চিৎকার কেন? একটু বোঝেন, কাজে দিবে। শুধু দুই কারণে। আমরা মুসলমান, কিন্তু ইসলামের ছাপ নাই। ইসলামের ছাপ যদি থাকতো তাইলে মুসলিম যুবক কেন বিজাতির স্টাইলে ৫০ টাকা ১০০ টাকার চুল ৫০০ ১০০০ টাকা দিয়ে কাটতো? ইসলামের ছাপ যদি থাকতো তাহলে মুসলমান কেন 31st নাইট উদযাপন করবে? আমি মানি, নববর্ষ উদযাপন করবে, আমি মানি। বৈধ অবৈধর কথা বলতেছি না। যদি করতেই হইতো তাহলে মহররম করতো, কেননা মহররম ইসলামী মাস। 31st নাইট কেন করবে? না সিলেটে উদযাপন হয় নাই? হয়তো আতশবাজি একটু কম হয়েছে, কিন্তু ডেক তো ঠিকই বাজছে, নাচ তো ঠিকই হয়েছে, ঠিক না?
ছেলে মেয়ের নাচ হয় নাই না? ছেলেটা হয় নাই? আমার চেয়ে 12 নলেজ এই যুবক আছে, ওরা জানে কোন কোন জায়গায় হয়েছে। ওদেরকে স্টেজে বসায় পুরো হিস্টোরি বলে দিবে কোন জায়গায় কয়জনে মিলা নাচছে। তো মুসলমান যদি হবে তাইলে ও চুল কাটবে কেন এই স্টাইলে? 31st নাইট করবে কেন উদযাপন? 14 তারিখে কেন করবে ফুল নিয়ে কারাকারি? ফুলের দাম কেন বাড়বে? ফুল নিয়ে কেন কারাকারি করবে? আমাকে বুঝান। বিদায় আমি শেষ কথাকে গুছায় নিয়ে আসতেছি। আমরা মুসলমান দাবি করি বটে, কিন্তু ইসলামের ছাপ নাই। তো আপনি চিল্লাবেন না তো কে চিল্লাবে? আপনি তো চিল্লাবেন, কেন ইসলামের ছাপ তো নাই। ইসলামের ছাপ থাকলে না কোরআনের কথা সত্য হতো যে তোমাদের উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আমরা নাইমা আসতে দেরি করব না। ইতিহাস তো এটাই বলে মুসলমানের উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আল্লাহ নাইমা আসতে দেরি করেন নাই, ফেরেশতাকে পাঠাইতে দেরি করেন নাই, মুসলমানের সাহায্য হতে দেরি হয় নাই। আজকে তো বৎসরের পর বৎসর পার হয়ে যাইতেছে, যুগের পরে যুগ পার হয়ে যাইতেছে। আজ পর্যন্ত আমরা যেটাকে গাইবী সাহায্য বলে, ওই গাইবী সাহায্যের তো কোনো চিহ্ন দেখতেছি না। দিন দিন তো দেখতেছি হাতকড়ি বাড়তেছে, বেড়ি পড়ানো বাড়তেছে, জেল বাড়তেছে, জরিমানা বাড়তেছে, ঠিক না? হত্যাযোগ্য বাড়তেছে। এটা বাড়তেছে কেন? ভালো মতে বোঝেন। কিন্তু আজকে যে আমরা চিৎকার দিতেছি দুরবস্থা, শুধু প্রথম কারণ আমরা মুসলমান, কিন্তু ইসলামের ছাপ নাই। হাদিস এটাই বলছিল একদিন আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু। যুবক রাগ হয়ে যেও না, তোমার বেশভূষা চেহারা দেখলে মনে হয় না তুমি মুসলিম। মুসলিম সমাজে আছো বিদায় তোমাকে মুসলিম বাবা হয়। যদি অন্য সমাজে যায় তো জিজ্ঞাসা করতে হবে ইউ আর মুসলিম, তোমাকে জিজ্ঞাসা করতে হবে তুমি মুসলমান কিনা। তোমার তো ইউনিফর্মই নেই, তো তুমি চিৎকার দিবে না তো দিবে কে? তোমার সাহায্যে আসবে তো আসবে কে? নাইলে ফিলিস্তিনের যুদ্ধ আর ইরাকের যুদ্ধ, ইরাক মাটির সাথে মিশে কি করে? আমি বিরোধিতা করতেছি না। যারা আল্লাহওয়ালাদের সাথে, পীর মাশায়েখের সাথে অগাধ বিশ্বাস রাখে, বহু ধরনের বিশ্বাস রাখে, আমি ওদেরকে জিজ্ঞাসা করি ইরাক মাটির সাথে মিশলো কি করে? পীরানে পীর আব্দুল কাদের জিলানী তো ঘুমায় ওইখানে। যারা শেরে খোদা আলীর সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক সম্প্রদায় আছে, অগাধ বিশ্বাস রাখে, তো ইরাক মাটির সাথে মিশলো কি করে? শেরে খোদা তো ওইখানে ঘুমায়। ইরাকে তো ওনার কবর, হুসাইনের কবর তো ইরাকে। হানাফি মুযহাবওয়ালাদেরকে বলতেছি ইমামে আজম তো ইরাকে ঘুমায়। ওই ইরাক মাটির সাথে মিশলো কি করে? 10 থেকে 12,000 সাহাবার কবর তো ইরাকে। প্রসিদ্ধ নবী দানিয়াল আলাইহিস সালামের কবর তো ইরাকে। ইব্রাহিম আলাইহিস সালামের আসল বাড়ি তো ইরাক। ওটা মাটির সাথে মিশলো কি করে?
ফিলিস্তিনে তো ইব্রাহিম আলাইহিস সালাম নিচে ঘুমাইতেছেন একদিকে, একটু দূরেই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন। আমি 14 বছর আগে এই চোখে দেখা বলতেছি, দেখা, কোন কিতাব সিতাব না। আমি 14 বছর আগে ফিলিস্তিন গেছি। 70 জন নবীর কবর তো এখানে চিহ্নিত। 45,000 সাহাবায়ে কেরামের কবর ফিলিস্তিনে। কত? 45,000। একটু ভাবেন, মুসলমানের প্রথম কেবলা ওইখানে, দুনিয়ার প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবী সশরীরে বাইতুল মুকাদ্দাসের সম্মেলনে ছিলেন। আমাদের নবীজি ইমামত করছেন, বয়ান করছেন, তারপরে আরশের দিকে টেকআপ করছেন। ওটা মাটির সাথে মিশে কি করা? আমরা শুধু চিৎকার দিতেছি দুরবস্থা। এটাই বুঝাইতেছিলাম যে অতীতে কখনো তো মুসলমানকে এরকম দুরবস্থার চিৎকার দিতে ইতিহাসের পাতা ঘাটলে দেখা যাবে না যে মুসলমান কখনো এরকম দুরবস্থার চিৎকার দিছে। কসম খোদার, এরকম দুরবস্থার চিৎকার যেটা আজকে আমরা দিতেছি, এটা মনে হয় তাতারিদের জমানায়ও দেওয়া হয় নাই, মনে হয় চেঙ্গিস খানের জমানায়ও এরকম চিৎকার দেওয়া হয় নাই যেরকম দুরবস্থার চিৎকার আমরা দিতেছি। শুধু কারণ দুটা, আর কিচ্ছু না। একটা হলো আমরা মুসলমান, কিন্তু ইসলামের ছাপ আমাদের ভিতরে নাই, শুধু নামটা আছে। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমি, শুধু নামটা আছে। কোরআন দিছিলেন আল্লাহ কথা বলতে, আল্লাহ নিজে আমাদের সাথে কথা বলবেন বিদায় কোরআন কালাম দিছিলেন, কালাম। 90% মুসলমান কোরআন পড়তে জানে না। 90% মুসলমান নরনারী যুবক বৃদ্ধ কোরআন পড়তে জানে না। পড়ে না তো পড়ে না, সকাল বিকাল কোরআনটাকে ধরে একটা চুমাও দেয় না, চুমা। বৎসরের পর বৎসর কোরআন পড়ে আছে ঘরে, কোরআন চিৎকার দিতেছে, আল্লাহ এই ঘরে তুমি তোমার কালাম পাঠাইলা কেন? আমি তো বৎসরের পর বৎসর পড়ে আসি, কেউ একবার খুলেও দেখে না, কেউ উঠায় আমাকে একটা চুমাও দেয় না। তুমি আমাকে এই ঘরে রাখলা তো রাখলা কেন? রব্বে কাবার কসম, আমার কাছে যদি জাদু থাকতো, আমার কাছে যদি শক্তি থাকতো, এরকম তো আমি আপনাদের ঘরের চিৎকার শোনায়া দিতাম যে কোরআন চিৎকার দিতেছে, কোরআন। আল্লাহু আকবার। যদি খেজুর গাছ ছেড়ে দেওয়ার কারণে ওলামা বসা আছে, আল্লাহর রসুল খেজুর গাছে পিঠ দিয়া জুমার দিন খুতবা পড়তেন। খেজুর গাছ ছেড়া দিয়া মেম্বরে যাওয়ার সাথে সাথে খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে, কোরআন তো আল্লাহর কালাম, এটাকে ছোঁয় না, এটাকে মেয়েরা দেখে না, এটা রাখা দিছে তো ঘরে বৎসরের পর বৎসর, তো এটা কি চিৎকার দিতে পারে না? যদি মরা খেজুর গাছ চিৎকার দিতে পারে, তাহলে এটা দিতে পারবে না কেন? মসজিদ দিছে, মসজিদ নিজের ঘর নামায়া দিছে, ঘর। ওলামা দুইজন দুই পাশে বসা আছে, জিজ্ঞাসা করেন কোন উম্মতকে আল্লাহ নিজের ঘর দেন নাই? কেবলা দিছিলেন, কেবলা। কাবা দিছিলেন, কাবা। আমাদেরকে মসজিদ দিছেন, মসজিদ নিজের ঘর। 90% মুসলমান মসজিদে যায় না। আপনি চিৎকার দিবেন না তো দিবে কে? এখনো যে বেঁচে আছেন, এখনো যে বেঁচে আছেন, সিলেটের মানুষ রাগ হবেন না। সিলেট কেন, বাংলাদেশের মানুষও। আমরা তো মাঝে মাঝে দেখি সারা বাংলাদেশের মানুষই ইংল্যান্ডে থাকে, কমও বেশি, সিলেট বেশি থাকে।
আমেরিকাতেও থাকে, কানাডায়ও থাকে, অস্ট্রেলিয়ায়ও থাকে। ওদের পোশাক আশাক দেখলে মাঝে মাঝে নিজেরও মন চায় যে আল্লাহ আমি সহ যেন মাটির নিচে দৈসা গেলে ভালো হয়। এই রূপরেখা মুসলমানের কতদিন দেখব, কতদিন সইব এই রূপরেখা, এই চিত্র? তো যেটা বলতেছিলাম, দুর্দশার প্রথম কারণ মুসলমান ছাপ নাই, কোরআন আছে চুমা নাই, মসজিদ আছে ভরে না। মসজিদ ডেলি চিৎকার দেয়, আল্লাহ মুসল্লি কোথায়, আল্লাহ মুসল্লি কোথায়। আমি আমার জীবনের কাহিনী শুনাইতেছি। আমি যখন তার জাবালে তারেক বিন জিয়াদ দেখতে গেছিলাম স্পেনে, জাবালে তারেক বিন জিয়াদ এল জাবরা যেটাকে বলে, তা আমি শীতের উপরে দাঁড়ায় দেখতেছিলাম। 800 বৎসর যেটা মসজিদ ছিল ওটা এখন গির্জা, গির্জার ঘন্টি বাঁধে। আমি যখন দাঁড়ায় দেখতেছিলাম, নিজেরটা নিজের বলা ঠিক না, আমার চোখে পানি ছিল, কিন্তু আমার মনে হইতেছিল মসজিদ, আমার টুপি দাড়ি জুব্বা, আমার এই বেশভূষা দেখা মনে হয় চিৎকার দিতেছিল যে মুসলমান কি দুনিয়াতে আছে? নাইলে যেখানে 800 বৎসর নামাজ হইতো ওইখানে আজকে গির্জার ঘন্টা বাজে, তো বাজে কি করে? যেই মসজিদে 1001টা পিলার কর্ডোবা, আমাকে 1 সেকেন্ডের জন্য পশ্চিম দিকে মুখ করতে দেয় নাই। আমি জুতা পায়ে দিয়া ঢুকছি, আমার সাথে একজন পুলিশ ছিল, সে বলছে পশ্চিম দিকে মুখ করা যাবে না। অথচ যেখানে 800 বছর সেজদা হইত, আজকে মসজিদ খালি। চলেন দ্বিতীয়টা আসি। যে রসুলের কারণে আপনার এত বড় মর্যাদা, নবীরা পর্যন্ত আপনার হাতের ছোঁয়া পাওয়ার জন্য অপেক্ষা করে। দানিয়াল আলাইহিস সালাম 2500 বৎসর অপেক্ষা করছে শুধু উম্মতে মুহাম্মদীর হাতে কাফন পড়ায়া দাফন পাওয়ার জন্য। বদায়ন, হ্যাঁ উঠান দেখেন, আদম আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলতেছে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহ। একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে ডুল পিটায় জানায় দিল উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। আমার এই যুবক সমাজ বলো বুকে হাত দিয়া, ওরা গান আর নাচ ছাড়া নেটের ভিতরে সারা দিন যা আজে বাজে দেখে, যদি মা বাবা জানতো ওরা শক্ত করে বলো ওদেরকে ঘরে ঢুকতে দিত কি দিত না? একমত হবে, কোন মা বাবা ঘরে ঢুকতে দিত না। লুকায় কে? কার কারণে? উম্মতে মুহাম্মদী বন্ধুর কারণে। বন্ধুর কারণে। ওই রসুলের আদর্শ আমাদের ভিতরে কতটুকু? আমি বিরোধিতা করতেছি না, শুধু নাম শুনলে চুমা দিয়ে চোখে লাগান এতটুকুই, নাইলে বলেন আমি ভালোবাসি এতটুকুই। ওই রসুলের আদর্শ কতটুকু? খাওয়ায় কতটুকু, ঘুমানে কতটুকু, চলায় কতটুকু, উঠায় কতটুকু, বসায় কতটুকু, কাপড়ে কতটুকু, চুপড়ে কতটুকু? বলেন 24 ঘন্টায় ওই রসুলের আদর্শকে আমি কতটুকু ফলো করি? বরং আমার যুবকরা তো, আমার যুবতীরা তো, আমার স্কুল কলেজের পড়ুয়া ছেলে মেয়েরা তো, এমনকি এডুকেটেড পার্সন নারী পুরুষ পর্যন্ত 24 ঘন্টা বিজাতির ওয়েস্টার্ন কালচার, ইউরোপ আমেরিকা ওয়ালাদের অনুসরণ অনুকরণ করে 24 ঘন্টা ওদের আদর্শকে লাইক করে
ওদের আদর্শকে গলা লাগায়, ওদের আদর্শকে বুকে ধারণ করে, ওদের আদর্শকে প্রচার করে প্রসার করে, তারপরও যদি ভাবতাম এদেরকে ভালোবাসতো ওরা, তাইলে হয়তো মনকে বুঝ দিতে পারতাম। কিন্তু ভালো তো বাসে না। যদি বাসতো তাইলে 30 লাখ টাকা দিয়ে কেন ইউরোপ যেতে হয়, 50 লাখ টাকা দিয়ে কেন আমেরিকাতে যেতে হয়? আমি তো চোখে দেখা, নাম বলবো না, বাংলাদেশের বহুত মানুষ বা নাম বললে চিনবে। উনিও তো আমার সাথে একই ফ্লাইটে আমেরিকাতে গেলাম, আমার আগেই তো ওনার এমিগ্রেশন ছিল, আমি তো ওনার পিছে ছিলাম। ওনার পাসপোর্টটা পাঞ্চ করার পরে তো বললো ইউ সিট ডাউন, তুমি বসো। আমাকে তো পাঞ্চ করার পরে বললো ইউ আর গো, তুই যা। আমি তো বুঝছি ওনাকে কেন বসাইছে, কেননা উনি বেশভূষায় ওদের চেয়েও কয়েক গুণ বেশি আপডেট ছিল, কিন্তু পাসপোর্টে মুসলমান লেখা ছিল। ওরা তো ভাবছে তুই মুসলমান হয়ে এই আমাদের রঙে রঙিন হলি কেন? আবার আমাদের দেশে ঢুকতেছিস আমাদের রঙে রঙিন হইয়া, তোর মতলব তো খারাপ না, তুই কোনো খারাপ মতলব নিয়ে তো আসিস নাই। বাংলাদেশের হিরো হইলে কি হবে? গলায় কি প্লে কাট লাগায় গেছে নাকি যে আমি বাংলাদেশের হিরো, তোমাদের এইখানেও হিরো? আমেরিকার এমিগ্রেশনে তো ও সাধারণ একজন প্যাসেঞ্জার জিরো। কিন্তু আমারটাও মুসলমান দেখছে, কিন্তু মাথার থেকে পাও পর্যন্ত দেখছে এটা তো আসল রঙেই রঙিন, এটারে ধৈরা কিচ্ছু পাওয়া যাব না। লাভটা কি হলো? আজকে যে আমরা শুধু চিৎকার দিতেছি, আর কতদিন চিৎকার দিব? যা বলতেছি কিচ্ছু হবে না যতক্ষণ পর্যন্ত নবীর রঙে রঙিন না হব। আপনি জানেন না এই রং কোত্থেকে আসছে? 23 বছর আপনার জন্য চোখের পানি ঝরাইছে, মৃত্যু লগ্নে আপনার জন্য চোখে পানি ছিল, এখনো কবরে বসে কাঁদতেছেন। কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে, কিয়ামতের মাঠে আপনার জন্যই উম্মতি বইলা বইলা চিৎকার দিবে। ওই নবীর আদর্শকে আপনি জুতার মাথায় উঠায়া কিক মারবেন, আপনার ঘরে ওই নবীর আদর্শ বুলুণ্ঠিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অবহেলিত হবে, দীক্ষিত হবে আর ঘৃণিত হবে। আর আপনি হাত উঠাইবেন আর ফেরেশতা নাইমা চলে আসবে। ভাবেন তো, ভাবেন কি করে? 1 বছর 3 মাস হইতে তো চললো। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন চোখের পানি কতটুকু ঝরছে, জিজ্ঞাসা করেন ফিলিস্তিনের জন্য কতটুকু এই পর্যন্ত ঝরছে। যান কাবাকে জিজ্ঞাসা করেন কাবায় কত চোখের পানি এই পর্যন্ত পড়ছে। যান মদিনা মুনাওয়ারায় যা জিজ্ঞাসা করেন যে আপনার সামনে কতজনে আইসা ফিলিস্তিনের জন্য চোখের পানি ঝরাইছে। কিছুই তো দেখতেছি না। হবে তো হবে কোত্থেকে? মুসলমান কোনো আদর্শ নাই, উম্মত নবীর কোনো, মুসলমান ইসলামের কোনো ছাপ নাই, উম্মত নবীর কোনো আদর্শ নাই। অথচ আমাকে কিতাব বলে, বুখারী শরীফ আমাকে বলে কবরে কি জবাব দিবেন? কবরে প্রশ্ন 3টা আমি মানি, কিন্তু আসল প্রশ্ন একটা, মেইন প্রশ্ন একটা, মেইন একটা। ইমাম বুখারী একটা লেখছে, একটা কিতাবুল জানায়েজে একটা লেখছে। জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুল ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, মুহাম্মদুর রাসূলুল্লাহর চালে কতটুকু চলতে এটা বল, আদর্শে কতটুকু তুমি আদর্শবান ছিলা এটা বল। এটা যদি ওকে করতে পারেন, বাকি 2টা ওকে বইলা লেখা দেওয়া হবে, 3টার ভিতরে লেখা দেওয়া হবে ওকে ওকে ওকে। এটা যদি জবাব না দিতে পারি, তাইলে বাকি 2টো লেখা হবে ওকে না। আমার কথা মানেন? বুখারী শরীফ উঠান, 5ম নাম্বার পারায় আছে। মুসলিম শরীফ উঠান, 1 প্রশ্নের কথা আছে, আসল প্রশ্ন একটা। কবরে কি জবাব দিবেন? হাউজে কাউসারে কি করে যে হাত পাতবেন পানি পান করার জন্য? যদি বইলা দেয় সুকান সুকান লিমান দাইয়ারা বাবি,
আমার পরে যে আমার আদর্শকে ভুলে গেছো, সরো এখান থেকে, সরো, তোমার জন্য পানি না। সরা বলা মাত্র ডিসাইড হয়ে যাওয়া, আপনি বাম দিকে যাবেন, ডান দিকে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আর হাউজে কাউসার যদি ঠোঁটে লাগলো, প্রমাণ হলো আপনি ডান দিকে বাম দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। কিয়ামতের মাঠে সুপারিশের জন্য হাত উঠাবেন কি করে, হাত পাতবো কি করে? যদি বলে তোর খাওয়ায় আমার আদর্শ কতটুকু ছিল বল। এই জন্য আসেন, যদি চিৎকার থেকে বাহির হতে চাই, চিৎকার থেকে বাহির হতে চাই, তাহলে এখন রাস্তা একটাই আছে, দুটাই আছে, আর কোনো রাস্তা নাই। আসেন প্রথমে মনের থেকে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? তাইলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন, তওবা কবুল করে নেন। নামান আজকের থেকে মসজিদ পড়তে শুরু করেন। আমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভূমিতে বসা বইলা গেলাম, যতদিন পর্যন্ত জুমার সমপরিমাণ মুসল্লি ফজরে হবে না না না, ততদিন পর্যন্ত শুধু চিৎকার দিতে থাকবেন। চোখের পানি ঝরায়া, রক্ত ঝরায়া দিতে পারেন, কিন্তু বিজয়ের পতাকা উড়বে না 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 না। মসজিদ খালি